নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৪ ঘন্টার ব্যবধানে আবারও গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। ভোরে এই দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রবিবার একই এলাকায় গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে ৫ জন দগ্ধ হন। ২৪ ঘন্টা না যেতেই সোমবার আবারও বিস্ফোরণে কেঁপে ওঠে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা এলাকা। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন অটোরিকশা চালক আব্দুল কাদের, তার ছেলে মোহাম্মদ মেহেদি, সাকিব ও রাকিব। এলাকাবাসী জানান, তারা বিকট শব্দ শুনে বাসায় গিয়ে দেখতে পান দগ্ধ অবস্থায় বাবা ছেলেরা ঝলসে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। সকাল ৬টা বা ৬টা ৫-১০ মিনিট এরকম সময় বিকট একটা শব্দ হয়েছে। তো বিকট শব্দ হওয়ার সাথে সাথে ঘরের দরজা এবং জানালা, এগুলো ২টা জানালা এবং একটা দরজা ছুটে যায়। আগুনে ঘরের ভিতরে থাকা বাবা এবং তার ৩ ছেলে, ২জনের বয়স ১৬, একজনের বয়স ১৭, আর বাপের বয়স ৫০ হবে। তো এর মধ্যে বাপের আর এক ছেলের মোটামুটি প্রায় 57% মতো পুড়ে গেছে, আর অন্যদের একটু কম বেশি করে। বিস্ফোরণে ঘরের আসবাবপত্র ও দরজা জানালা লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ। পড়ায় দেখি গর্দুয়া সব পোড়া, পাঁচ চামড়া করে রয়েছে, সবাই দেখলাম এইভাবে। রুড়ি ছেকতাছি, আমগো বাসা তার কেউ উঠে নাই, তখন আমি একটা শব্দ পাইলাম, যেন আমি মনে হচ্ছে আমগো টাঙ্কিটা পড়ে আছে। আমি দৌড় করে আইলাম, রুড়ি হালাই দিয়া আমি এনো খেয়েছি আর দেখি তারপর রুমের ভিতরে দিয়ে আগুন জ্বলতাছে। রবিবারও একই এলাকায় গ্যাস লাইনের লিকেজ। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হন। বারবার এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ছড়াচ্ছে আতঙ্ক। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে চেম্বার হয়েছিল। যে কোনো উপায়ে আগুনের স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণ ঘটে। আমরা যে এখানে গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছি এবং এখানে যে ঘটনা ঘটেছে, যে আসলে এই যে লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। গত ৫ বছরে জেলায় এমন ঘটনা ঘটেছে ১০০রও বেশি, যেখানে প্রাণ হারিয়েছেন ২০০র বেশি মানুষ। আহতর সংখ্যা ৫ শতাধিক। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর। ফতুল্লার পশ্চিম তলায় বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন মুসল্লি নিহত হন। তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার আশ্বাস দেওয়ার কথা বলা হলেও বাস্তবে কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।